খায়রুল ভাইয়ের দাদাকে ভয় দেখাবে আইএসএফ। আইএসএফ এর ছেলেদের মিথ্যা মামলা দেবে, থানায় তুলে নিয়ে গিয়ে থানাকে প্রেসার দিয়ে সারেন্ডার করার চেষ্টা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। খায়রুল্লাহর দাদা বললেন যে তাকে আপনার আইএসএফ এর নীতি আদর্শ ভালো লেগেছে। সর্বোপরি যেটা বলেছেন ভয়ঙ্কর কথা, যেটা বাস্তব কথায়, যে ওয়াকফ নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা আর সাথে সাথে প্রসাদ বিলি করছে জগন্নাথ ধামের, তাতে ধর্মীয় ব্যাপারে কোনো অসুবিধা নাই। আর ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে, এটা তিনি খুব ক্ষিপ্ত এবং যে অন্যায় হচ্ছে অন্যায়ের অবসান ঘটানোর জন্য তারা আইএসএফ এ যোগদান করেছে। কোনো কারণবশত আইএসএফ এ গেছিলাম, আমার বাপ দাদা চাচারা ভাইরা সবাই আছে, সবাই থেকে আমি আবার তৃণমূলে জয়েন করছি। ভাঙড়ে আইএসএফ এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি জানি না আগামী দিনেও বুথে ঢুকতে পারবে কিনা, এটাই প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে। কারণ ভাঙড়ের মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করেছে, যেভাবে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়েছে, আর প্রতিদিন যেভাবে মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে প্রতিনিয়ত যে নোংরা খেলা নওশাদ করছে, এখনো করে যাচ্ছে, এর জবাব ভাঙড়ের মানুষ দেবে। এখনো বলছে আমি জনসংযোগ করছি, একটা টেবিল নিয়ে বসছে, মানুষ তার অভিযোগ নিয়ে আসছে, সেই অভিযোগ কাগজ নিয়ে চলে যাচ্ছে। একটা মানুষের তার লক্ষ্যটা পূরণ করতে পেরেছে, তার ডিমান্ডটাকে পূরণ করতে পেরেছে, বলতে পারবে? শুধুমাত্র ধোকাবাজি, ভাওতাবাজি, চিটিংবাজি, এটাই হচ্ছে ওর কাজ। আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা প্রতিনিয়ত তারা বুঝতে পারছে যে ভাঙড়ে একমাত্র তৃণমূল কংগ্রেস, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা ভাঙড়ে। কিন্তু নওশাদ বিস্ফোরক মন্তব্য করছেন যে অনেককে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। নওশাদ ভুলে গেছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের গোটা বাংলাতে 230 জনের উপরে বিধায়ক আছে। ভাঙড়ে লোকসভাতে আমরা প্রায় 87,000 ভোটে ওখান থেকে জয়লাভ করেছি। আর উনি যে দলের প্রতিনিধিত্ব করে সেই দলতে প্রায় 42,000 ভোটে আমরা এগিয়ে আছি। লোকসভার পরে আইএসএফ এর পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রচুর কর্মী সমর্থক তারা আমাদের দলে যোগদান করেছে। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস 24 ঘন্টায় মিটিং ডাকলে 10 থেকে 20,000 মানুষ জমায়েত করতে পারে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের এত অভাব হয়নি যে কাউকে ভয় দেখিয়ে প্রলোভন দিয়ে তৃণমূল কংগ্রেসের দলে নেবে। এটা যদি নওশাদ বলে থাকে, ও হচ্ছে মূর্খের সঙ্গে বাস করছে। 2021-এ নওশাদ সিদ্দিকী ওখানকার বিধায়ক হয়েছেন। 2026-এ তৃণমূল কংগ্রেস কেন জিতবে? মূল কি কারণ আছে? দেখুন, 2021-এ আগে এই নওশাদ সিদ্দিকী আর এর ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী সবচেয়ে মুসলমানের বড় কলঙ্ক, সবচেয়ে মুসলমানদের ধ্বংসকারী যদি কেউ থাকে এই আব্বাস এবং নওশাদ। এরা ভাঙড়ের মানুষের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথম বলেছিল যে ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করতে পারেনি। দ্বিতীয় বলেছিল ভাঙড়ের অলিতে গলিতে রাস্তা তৈরি করে দেবে, এক ফুট রাস্তা করতে পারেনি। তৃতীয় বলেছিল ভাঙড়ের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করবে, কর্মসংস্থান ব্যবস্থা করবে, একেবারে জিরো। চতুর্থ বলেছিল ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবে। বিধায়কের কোনো টিকি দেখতে পাওয়া যায়নি। ফলে এই যে প্রতারণা, এই যে ভাঁওতা, এটা ভাঙড়ের মানুষ এটা বুঝতে পেরেছে, যার কারণে 24-এ তো ওকে হারিয়েছে, আর 26-এ ওর মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, ভাঙড় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যথেষ্ট প্রস্তুত আছে বলে আমার অন্তত মনে হয়। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আপনার নেতৃত্বে ভাঙড় আবার 2026-এ তৃণমূল কংগ্রেস দায়িত্ব পাবে, মানে বিধায়ক পেতে চলেছে? দেখুন, আমাদের প্রিয় নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে আশীর্বাদ, যে ভালোবাসা আমরা পেয়েছি বা পাই, যে অনুপ্রেরণা আমরা পাই, ফলে ভাঙড় বিধানসভায় আমাদের একটাই ব্রত, রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে
ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের যে পরিবার ভাঙড়ে আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমি নিশ্চিতভাবে আশা করি ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস শুধু জিতবে নয়, 26-এ একটা বড় ব্যবধান নিয়ে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। অনেক বলিষ্ঠ নেতারা ছিল আপনার এই দলে, কিন্তু তারা আজকের এই বহিষ্কার, তারা কি পরবর্তী সময় সমস্যার সম্মুখীন হতে পারে? এদের সম্পর্কে একটা সিঙ্গেল ওয়ার্ড আমি ব্যবহার করতে চাই না। এদের সম্পর্কে এটা দল সিদ্ধান্ত নিয়েছে, এটা দলের যারা সর্বোচ্চ নেত্রী আছে তারা নিশ্চিতভাবে তারাই এই বিষয়ে যা বলার তারা বলবে। এই বিষয়ে আমি ওসব ফালতু লোকের সম্পর্কে কথা বললে আমি নিজের সময়টাকে অন্তত নষ্ট করতে চাই না। অপরদিকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এবং বলেছেন যে আগামী দিনে মুখ্যমন্ত্রী পদ আর থাকবে না, টেনে হিঁচড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামানো হবে। কি বলবেন এই বিষয়ে? কি বলেছে? যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ ক্ষমতায় আসবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হবে। দেখুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি গত কদিন আগে বলে দিয়েছে যে শুভেন্দু এখন দাদা আছে, সবাই দাদা দাদা করে বলে ডাকে। দাদার পরে ও কাকু হবে, জেঠু হবে, এরপরে দাদু হবে। তবু এই স্বপ্ন শুভেন্দু অধিকারী পূরণ হবে না। শুভেন্দু অধিকারীকে বলবো খাতায় লিখে নেওয়ার জন্য 2026-এ আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আমি এসেছি দেউলি থেকে, জীবনতলা সম্রাট মোবাইল থেকে। এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং আমরা আসার সঙ্গে সঙ্গে যেরকম আত্মীয়তা এবং খাতিরদারি করলো খুবই ভালো লাগলো। ডিসকাউন্ট প্রথমে যে হিসাবে এমআরপি প্রাইস বললো সে তুলনায় ডিসকাউন্ট অনেকটাই দিল, তো আমরা খুবই আনন্দিত হলাম এবং এখানে মালও প্রচন্ড রয়েছে। তো আমাদের যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ অনুযায়ী মানে একটা নিলাম। ডিসকাউন্ট মানে আমি টোটাল 4টে দেখলাম, 4টে দেখার মধ্যে তো প্রথম যেরকম এমআরপি প্রাইস বললো তাছাড়া অনেক ডিসকাউন্ট দিচ্ছে, যেটা খুবই একটা মানে আনন্দময় জিনিস। মানে আশেপাশে যত মার্কেট আছে সে তুলনায় অনেকটাই, যারা আসতে যাচ্ছে তারা আসলে কেউ ঠকবে না প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখান থেকে মানে যে পরিমাণ প্রোডাক্ট রয়েছে, যে একের পর এক কোম্পানি রয়েছে, বস আছে, ওয়ারপুল আছে, আরো যেসব ফ্রিজের কোম্পানি আছে, মানে আপনাদের আসলে পছন্দ হবেই হবে, এরকম একটা ব্যাপার। আমি এসেছি দেউলি থেকে। হ্যাঁ, ফ্রিজ নিলাম এই জীবনতলা বাজারের সামনে দোকানে থেকে। না খুব ভালো, এখানে ফ্রিজের দাম কম আছে। যে নেবে খুব সুন্দর, পরিষেবা ভালো, দাম দরও কম। হ্যাঁ, মালও ভালো, বিভিন্ন কোম্পানির মাল আছে। সবাই আসতে পারেন, নিতে পারেন, দেখতে পারেন। অনেক মাল আছে, দেখেন আপনারা, অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে, বিভিন্ন কোম্পানির, বস টস, ওয়াইলপুলের, বিভিন্ন রকম কোম্পানির মাল আছে। সবাই আসবেন, দেখবেন। আর মাল অনেক আছে, শুধু এখানে নয়, আরো গোডাউনে অনেক মাল আছে। আপনি নিলেন যে ফ্রিজটা কত টাকা পড়লো? মালটা নিয়েছি 22,800 টাকা দাম, কিন্তু মালটা ওরা কম নিয়েছে 20,800 টাকা, 2,000 টাকা সেভ করে আমার মালটা দিয়েছে। হ্যাঁ, খুব ভালো এরা। না খুব সুন্দর এনারা, গাড়ি টাড়ি সব সুন্দর, দেখে সব সুন্দর করে দিয়েছে এনারা। হ্যাঁ, আসেন, ব্যবহারও ভালো, সুন্দর। ঠিক আছে, আপনারা আসবেন। আমি এসছি শাকশহর ডালাপুর গ্রাম থেকে, চকবিকা। আপনার তো ওখানে প্রচুর দোকান রয়েছে। হ্যাঁ, ওইদিকে আছে, কিন্তু ওখানে খোসলা আছে ঘটকপুরের কাছাকাছি, যে আরো চন্দ্রসাল বাজারে বিভিন্ন রকম দোকান আছে, কিন্তু ওখানে ছেড়ে আমি এখানে শুনলাম এখানে অনেক কিছু কম আছে, ওই জন্য এখান থেকে নিলাম। আপনারা আসবেন, দেখবেন, কিনবেন। ঠিক আছে।
কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নম্বরে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নম্বরে।